জাস্ট যদি রিক্সা থামায় তাহলে আমার বাঁচার সুযোগ নাই, তো নিশ্চিতভাবে মেরে ফেলবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রতিদিনই তো এক একটা জায়গায় থাকা লাগতো, এক জায়গায় আসলে এক দ্বিতীয় রাত কখনোই থাকি নাই জুলাই গণঅভ্যুত্থানে। 4 আগস্ট 3টা 35 বা সামথিং এরকম, 3টা 35-এর পরে যখন পুলিশ নির্বিচারে গুলি চালানো শুরু করে, আপনি দেখবেন যে 4 আগস্টে যাত্রাবাড়ির ভয়াবহ কিছু যে গুলি করার দৃশ্য, সেটি এখনও মানুষের বিবেককে নাড়া দেয় যে নিরস্ত্র একজন মানুষ বাঁচতে চায়, বা এই যে দেখেছে ইয়ের ওভারব্রিজের পিলারের নিচে দাঁড়ানো, সে খুঁজে গুলি করতেছে। ওই দিনের ঘটনা বলতেছি আপনার, যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয় তখন আপনার ওই থানার অপোজিট সাইডের এক বিল্ডিংয়ে আমি আটকা পড়েছিলাম আর কি। যখন ভোর রাত্রে আর কি আপনার 4 আগস্ট 12টার পর তো পার হয়ে যায় আর কি, তখন অলরেডি 5 আগস্ট পড়ে গিয়েছে। ভোর রাত্রে যখন আমি ওই বিল্ডিং থেকে নামি, ওই বিল্ডিংয়ের যে কেয়ারটেকার তাকে আমি আমার কাছে থাকা 15,000 টাকা দিয়েছিলাম যে সে শুধু সে যে রুমে থাকে সেই রুমের চাবিটা আমাকে দিবে এবং বাহির থেকে তালা লাগিয়ে দেবে। যদি পুলিশ সার্চ করে তখন সে বলবে যে এখানে কেউ নাই, এখানে তো আমি থাকি। আপনার সেই 3:30টায় পুলিশ অপারেশন শুরু করার পর ভোর রাত পর্যন্ত বহু ঘটনা ওখানে আমি প্রত্যক্ষ করেছি। যে ওই 7তলায় আটকা পড়েছিলাম, সেই 7তলার জানালার ফাঁক দিয়ে যে মানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যখন যাচ্ছিল, সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নামিয়ে মানে কোনো কারণ ছাড়া অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে মারতেছে। আবার ছাত্রলীগ যুবলীগের তো সশস্ত্র অস্ত্রসহ ঘুরছে। ওই যে বিল্ডিংয়ে আমি আটকা পড়েছি সেই বিল্ডিংয়ে ওইখানকার কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী আটকা পড়েছিল। আমার স্পষ্ট মনে আছে যে শিক্ষার্থীরা দেখা গেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে হঠাৎ করে ওরা ভাবছে যে হয়তোবা পুলিশ দূরে চলে গেছে, ওরা বের হয়ে দৌড় দিয়ে যাওয়া শুরু করছে। মানে ছাত্রলীগ যুবলীগের লোকজন সাথে সাথে ধরে মানে পিটাতে পিটাতে লিটারের লোকটাকে মেরে ফেলতেছে। এইটা মানে আমরা ওখান থেকে আমার সাথে তানবীর করে আমার একটা ছোটো ভাই ছিল, আমরা দেখতেছিলাম। আপনি এই মানে যাত্রাবাড়িতে যে ম্যাসাকার হয়েছে এবং আরও কয়েকটা জায়গা, বিশেষ করে মোহাম্মদপুরে, মিরপুর, উত্তরায়, বাড্ডা, রামপুরা যেটা হয়েছে, এই ঘটনাগুলোর যেই গল্প বা যেই ভিডিও চিত্র ধারণ করা হয়েছে সেগুলো ছাড়া আমরা তো বাস্তবতা আসলে অনেকেই জানি না যে কত ভয়াবহভাবে, কত নির্মমভাবে যে আমাদের শিক্ষার্থীদেরকে মারা হয়েছে। যেগুলি ভিডিও আসে না আমরা সেগুলি নিয়ে কথা বলতে পারতেছি না, কথা বলি না। আসলে বাস্তবতাটা এরকমই। ওরা কয়েকবার তারা অ্যাটেম্প নিচ্ছে যে ওই বিল্ডিংয়ে তারা অভিযান চালাবে। আই ওয়াজ ভেরি শিওর। হ্যাঁ, আমি খুবই নিশ্চিত যে যদি অভিযান চালানোর পরে আমাকে তারা চিহ্নিত করতে পারে যে ছাত্রদলের আমান, তো নিশ্চিতভাবেই মেরে ফেলবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ এর আগের একটি বড় ঘটনায় তারা আমাকে চিনে, পুলিশের যারা কয়েকবার তারা মানে আমি 7তলায় ছিলাম, 3তলা 4তলা অনুমান যেটা আর কি উঠছে, ওঠার পরে মানে গুলির আওয়াজ পেলাম কয়েকবার, মানে যেভাবে গোংরায় না মানুষ ওই রকমের। এখন যত সহজে বলতেছি যে একটা কথা আছে না যে কি সহজে হয়ে গেল বলা কাঁপলো না গলা, শামসুর রহমানের একটি কবিতার অংশ। এখন যেভাবে সহজে বলতেছি, তখন তো আপনি যদি ভাবেন যে গেট খোলার পরে আমি মারা যাব, তাহলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে যায়। তো সেভাবে ভাবতেছিলাম যে কি করণীয়, বের হলে কি অবস্থা, বা অথবা থাকলে কি অবস্থা।